রাজবাড়ীতে এবছর বেড়েছে রসুনের আবাদ। অন্য বছরের তুলনায় ফলনও হয়েছে ভালো, তবে খরচের তুলনায় দাম কম পাওয়ায় হতাশ চাষিরা। অভিযোগ করলেন, রসুন চাষে মাঠ পর্যায়ে পরামর্শ দিতে আসে না কোনো কর্মকর্তা। তবে কৃষি বিভাগ বলছে, রসুন চাষে কৃষকদের পরামর্শ ও প্রণোদনা প্রদান করা হয়েছে। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজবাড়ী জেলা সদর, গোয়ালন্দ, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি সহ 5টি উপজেলায় বিভিন্ন চরাঞ্চলে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠের পর মাঠ রসুন তোলায় পুরুষের সাথে সমান তালে কাজ করছেন নারী শ্রমিকরাও। রসুন তুলে পাশেই ছড়িয়ে রাখা হচ্ছে শুকানোর জন্য, যেন দম ফেলার সময় নেই তাদের। তবে এখনই রসুন তোলার সময় হয়নি জানিয়ে কৃষকরা বললেন, ধান চাষ করার কারণে আগেই তুলে ফেলছেন রসুন। অভিযোগ করলেন, রসুন চাষে কৃষি বিভাগ থেকে পরামর্শ বা প্রণোদনা দেয়া হয়নি তাদের। রসুন ছোট থাকতে উঠে ফেলার লাগতেছে, মানে পুষ্টিকর হইতে দিতেছেন আর কি, এজন্য তাড়াতাড়ি উঠে ফেলে ধান লাগাবো। এবছর রসুনের বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের দাম বেশি হওয়ায় খরচ পড়েছে বেশি। তাতে লোকসান গুনতে হচ্ছে রসুন চাষিদের। আগের তুলনায় কমেছে দামও। রসুনের খরচ হয়েছে মনে করেন যে 80,000, চালান কত উঠতেছে, কত কিছু ঘাটতি হইতেছে। সারের দাম বেশি, এখন তো রসুনের দাম কম, এখন আমাদের লস যাচ্ছে। যে হিসেবে রসুন খরচ বসে, যদি কাঁচা রসুন এই রসুন 8,000 টাকা মন থাকে, 7,000 টাকা মন থাকে, আর রসুন চাষে কৃষকদের বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে বললেন এই কর্মকর্তা। কৃষক অতি দাম পাওয়ার আশায় রসুন কিছুটা উত্তোলন শুরু করেছে, যেহেতু আগাম ফসলের দাম বেশি পায়। কিন্তু এই অবস্থায় রসুন উত্তোলন করলে মাঠ থেকে ওজনে কমে এবং ফলনেও কিছুটা কমে। যেহেতু আরো 25 থেকে 30 দিন পরে রসুন উত্তোলন করার কথা, তখন পরিপক্ক অবস্থায় রসুনের ফলন বেশি হয়। কিন্তু কৃষক এখন আগেই উত্তোলন করার ফলনটা কিছুটা কমতেছে। এই বছর রাজবাড়ীতে 3,580 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 370 হেক্টর বেশি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।